ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাযুদা। আমরা সুষ্ঠু সমাজ বা আদর্শ সমাজ কিভাবে গঠন করব এই সম্পর্কে আলোচনা আমাদের আলহামদুলিল্লাহ বারবার আপনাদেরকে এদিকে নিয়ে আসার চেষ্টা করছি আমি। দেখেন, একটা আদর্শ সমাজ গঠন করার জন্য আমাদেরকে ছোট থেকেই চেষ্টা করতে হবে। সর্বপ্রথমে হচ্ছে কি, যারা যুবক আছে তারা মসজিদে নববীতে একটা ঘটনা আপনাকে শোনাই। মসজিদে নববীতে একজন যোগ্য আলিম মুদাররিস যিনি পড়ান, মসজিদে নববীতে দার্স দেন, তো সেই আলিমকে একজন যুবক এসে জিজ্ঞেস, মানে সেখানে উলামায়ে কিরামদেরকে শেখ বলা হয়, মানে সম্মানীয় ব্যক্তি। তো শেখ, আপনি আমাকে দয়া করে বলেন যে ছেলেপিলের লালন পালন কীভাবে করব বা ইসলামী তারবিয়ত কীভাবে করব, তার জন্য আপনি আমাকে ওসিয়ত করেন। উনি বলছেন, উত্তর কী দিলে জানেন? উনি উত্তর দিলেন যে তুমি কি বিয়ে করেছো? উনি বললেন, সেই যুবকটা উত্তর দিলে যে হ্যাঁ আমি বিয়ে করে নিয়েছি। তো শেখ বললেন, তুমি এই প্রশ্নটা করতে দেরি করে ফেলেছো, তুমি এই প্রশ্নটা করতে দেরি করেছো। কারণটা হচ্ছে, তুমি যদি একটা ভালো পিতা হতে চাও, ভালো বাবা হতে চাও, যোগ্য বাবা হতে চাও, তোমার সন্তানকে একজন ভালো ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে চাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী বানাতে চাও, তবে তোমাকে সর্বপ্রথমে যেই তোমার অর্ধাঙ্গিনী হবে, যেই মহিলাকে তুমি বিয়ে করবে, সেই মহিলাকে প্রথমে জানতে হবে কেমন মহিলাকে তুমি বিয়ে করছো। সেই মহিলা যদি ভালো হয় তবে তোমার সন্তান ভালো হবে, আর মহিলা যদি ভালো না হয় তবে সন্তান আদর্শ হবে না, আর সমাজও আদর্শ হবে না। আমরা যদি আমাদের সালাফে সালেহিনদের জীবনীকে পড়ি, মুতালা করি, তাহলে দেখতে পাবো বড় বড় উলামায়ে কিরাম, ইমাম মালিক থেকে নিয়ে, ইমাম ওয়াকি' থেকে নিয়ে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে সমস্ত উলামায়ে কিরামদের মায়ের বিশাল বড় ভূমিকা রয়েছে উনাদের ইসলামিক তারবিয়াত করাতে। কাজেই ছোট থেকে আপনাকে, আমাকে, আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। আপনার বিয়ে, আপনি একজন ভালো পর্দানাশী মেয়ের সঙ্গে বিয়ে করেন, পর্দানাশী মেয়েকে বিয়ে করার চেষ্টা করেন, পর্দানাশী মেয়ে, যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে পর্দানাশী বানাবে, কোরআন শিখাবে। মা হচ্ছে সর্বপ্রথম স্কুল, মা সর্বপ্রথম স্কুল, মা যেটা শিখাবে সেটাই শিখবে। পরবর্তীতে আপনারা আমাদের ছেলেদেরকে স্কুলে ভর্তি করতে পারি, কিন্তু মা হচ্ছে সর্বপ্রথম স্কুল। কাজে মায়ের চয়ন করা এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই আপনারা যারা যুবক আছেন, বিয়ে করেননি, এবং আপনারা যারা বৃদ্ধ মানুষ আছেন, যারা নিজের ছেলেদের, যুবক ছেলেদের বিয়ে করাতে চাইছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা এমন মেয়ের সঙ্গে বিয়ে দিবেন যে মেয়েটা হবে আদর্শ, যে হবে পর্দানাশী, যে হবে কোরআনের সুশিক্ষিতা, কোরআনের জ্ঞান রাখে, হাদিসের জ্ঞান রাখে, এক কথার যোগ্য মা যে হতে পারবে সেই রকম মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের সঙ্গে যেভাবে মিলামিশা করতেন, সেই মিলামিশা সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে। স্ত্রীর কাছে গেলে তার সঙ্গে মিলামিশা করলে দোয়া পড়তে হয়, সেই দোয়া পড়তে হবে, তারপরে স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে হবে। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান দিবেন, সেই সন্তানের লালন পালন ইসলামিকভাবে করতে হবে। আপনার ছেলে বৃদ্ধ, আপনি বৃদ্ধ মানুষ, আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার মেয়ে আপনার কথা শুনে না, কি করে শুনবে বলেন? আপনি কি আপনার ছেলেকে, আপনার মেয়েকে যখন ছোট ছিল তখন আপনি কি তাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করেছেন? আপনি কি তাকে বলেছেন আল্লাহ কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? এই জ্ঞান কি আপনি তাকে দিয়েছেন? পিতামাতার কি অধিকার এই সম্পর্কে কি আপনি তাকে বলেছেন? আপনি কি তাকে বলেছেন? তার বয়স যখন 7 বছর হবে তাকে আপনি তার হাত ধরে আপনি কি নামাজ পড়তে নিয়ে গেছেন? তাকে সত্য কথা বলতে হবে এর কি আপনি শিক্ষা দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তবে আপনি বৃদ্ধ বয়সে, আপনার বয়স যখন চলার মতো নয়, সেই সময় আপনি আপনার সেই ছেলের কাছ থেকে কি করে আপনি তার আদরের আশা করতে পারেন? এটা কোনো মতেই সম্ভব নয়। এবং ভাই বাবা জীবন, আমরা যদি পৃথিবীতে একটা আদর্শ সমাজ যদি গঠন করতে চাই, ভালো করে শুনেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের মধ্যে অধিকাংশই মানুষ পিতামাতার অধিকারকে জানে না। পিতামাতার অধিকারকে অধিকাংশই মানুষ জানে না যে তার কতটা হক, জানে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পরে পৃথিবীতে সবথেকে বড় হক হচ্ছে পিতামাতার হক।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা আয-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আপনার উপরে ফরজ করেছেন যে আল্লাহর ইবাদত করতে হবে আর তারপরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, কত বড় কথা! আপনি পিতাকে কতবার গালি দেন বলেন তো? জোর করে কথা বলেন, ভেবেছেন? ওয়ালা তাকুল লাহুমা উফফিন, পিতা যদি বাবা যদি কোনো ভুল কাজও করে দেয়, আপনি উফ শব্দটা যেটা হচ্ছে কষ্টের দেওয়া সব থেকে ছোট শব্দ, উফ এই শব্দটা পর্যন্ত আপনি আপনার পিতাকে বলতে পাবেন না। এবং আপনি আপনার পিতার নেক সন্তান কি নেক সন্তান নয় কিভাবে জানবেন? একজন মুহাদ্দিস বলছেন যে দেখেন, আপনার পিতামাতা যদি জীবিত আছেন তবে আপনি তার সেবা করছেন না, আপনি তার খাওয়া দাওয়ার জন্য দেখছেন কি দেখছেন না, আপনি তার ওষুধপত্রের ব্যবস্থা করছেন না, উনার কি প্রয়োজন আছে না আছে আপনি দেখছেন কি দেখছেন না, আপনার মার কি প্রয়োজন আছে দেখছেন কি দেখছেন না, এগুলো দেখেন যদি জীবিত আছেন তাহলে। আর যদি জীবিত না থাকেন তবে আপনি কিভাবে জানতে পারবেন যে আপনি আপনার পিতামাতার যোগ্য সন্তান মানে সন্তান? কিভাবে জানবেন? তিনি বলছেন যে আপনি আপনার পিতার জন্য আপনার মাতার জন্য দোয়া করছেন কি করেন না দেখেন। যদি আপনি আপনার পিতামাতার মরার পরে আপনি তাদের জন্য দোয়া করেন তবে হচ্ছেন আপনি আপনার পিতামাতার যোগ্য সন্তান, নেক সন্তান, সুপুত্র। নচেত আপনাকে এখন থেকে আবার চেষ্টা করতে হবে, যার পিতামাতা নেই তারা আপনি বৃদ্ধ হয়ে গেলেও পিতামাতার জন্য আপনাকে দোয়া করতে থাকতে হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইভাবে আপনাকে দোয়া করতে হবে। সৌদি আরবের একটা ঘটনা আপনাকে শোনাই। 90 বছরের একটা মহিলা, 90 বছর থেকেও বেশি, দুইজন বৃদ্ধ মানুষ পেপার পত্রিকা এসেছিল, হয়তো অনেকে জানেন। তারা কোর্টে পৌঁছেছে। কোর্টে গেছে কিসের জন্য? একজন বলছে যে আমি আমার মাকে দেখবো, আরেকজন বলছে যে না আমি আমার মাকে দেখবো। এইভাবে বলছে। একজন বলছে আমার ছেলে মেয়ে আছে, তো আমার মা আমার ছেলে মেয়ের সঙ্গে আনন্দের সহিত থাকবে, কাজে আমি দেখবো। আরেকজন বলছে যে না আমি স্বয়ং নিজে আমার মার সেবা করব। সমস্যার সমাধান নিজের ভিতরে হলো না, কোর্টে চলে গেল। কাজী সাহেব, সারা পৃথিবীর মানুষ এই খবরটা শুনে হতভম্ব, অবাক। এ কি এইরকম মানুষ, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা, এরকম মানুষ পৃথিবীতে আছে যে বৃদ্ধ অবস্থায় নিজে চলতে পারে না, এই মুহূর্তেও তার বৃদ্ধা মা যে নিজে থেকে হেঁটে যেতে পারবে না তার সেবা করার জন্য কোর্টে মামলা দায়ের করেছে। আর আজকালকে হতভাগা আমরা, কত বড় দুঃখে এবং কষ্টের বিষয় যে পিতার বিপক্ষে আমরা কেসে মামলা করি কোর্টে পিতামাতার জন্য। আমরা সমাজে ছেলে আর বাবার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সেই দ্বন্দ্বর সমস্যার সমাধানের জন্য আমরা সমাজে যাই। আমাদের থেকে বড় হতভাগা আর কি হতে পারে বলেন তো? এর থেকে বড় আমাদের জন্য লজ্জার বিষয় কি হতে পারে? সুবহানাল্লাহ। আমরা পিতামাতার কি মর্যাদা সেটা আমরা বুঝি না। আসলে বলছি আপনাকে শুনেন, যদি আমরা পিতামাতার মর্যাদা যদি আমরা বুঝতাম তবেও আমরা অনেকগুলো জিনিস আছে যেগুলো যদি আমরা সবাই নিজে নিজে পালন করি তবে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারবো। তার মধ্যে একটা হচ্ছে পিতামাতার সেবা করা, পিতামাতার কথা মানা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান কতটা দিয়েছেন আপনি অনুভব করতে পারবেন না, ভাবতেও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন যে যদি শুধুমাত্র আপনাকে আপনার পিতামাতা বলে যে শিরক করতে হবে, তো শিরকের গুনাহ যেহেতু আল্লাহ তাআলা মাফ করবেন না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তো শিরকের গুনাহ যেহেতু মাফ করবেন না, এই ক্ষেত্রে শুধুমাত্র পিতামাতার কথা মানা যাবে না। এছাড়া আপনার পিতামাতা যদি কাফের হয়, ভালো করে শুনেন, মুসলিম তো দূরের কথা, যদি কাফের হয় তবুও ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পৃথিবীতে তার সঙ্গে আপনাকে সদাচার করতে হবে, আপনাকে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সে খাওয়া দাওয়া করলো কি করলো না, সে
ভালো আছে না নেই, তাকে কোনো রোগ তো নেই, অসুস্থ তো নয়, এভাবে আপনাকে খোঁজ খবর নিতে হবে। আর আমরা সকলেই নিজেকে আহলে হাদিস দাবি করি, নিজেকে কোরআন হাদিসের অনুসারী বলি, আবার পিতামাতার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই। বলা হয়েছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিহিমা আও ফি সাখাতিল ওয়ালিদাইন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি চান। আমাদের মধ্যে কি আছে যে জান্নাত পেতে চাই না? সকলেই জান্নাত পেতে চায়। তো জান্নাত কখন পাবো? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে হবে, তবে আমরা জান্নাত পেতে পারবো, অন্যথা জান্নাত পেতে পারবো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট রাখতে চান, তবে আপনার পিতামাতাকে সন্তুষ্ট রাখতে হবে। ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদাইন। এবং আপনার পিতামাতা যদি আপনার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তবে ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে অসন্তুষ্ট থাকবেন। সম্মানীয় মুসলিম সমাজ, আমাদেরকে আদর্শ সমাজ গঠন করতে হলে পিতামাতার সেবা করতে হবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তবে আমরা ইনশাআল্লাহ তাআলা একটা সুষ্ঠু সমাজ গঠন করতে পারবো। তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে যে পাঠিয়েছিলেন, তো একটা বিশাল বড় উদ্দেশ্য ছিল ভালো ব্যবহারকে প্রতিষ্ঠা করা, চরিত্রবান হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো ব্যবহারের সার্টিফিকেট দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনার চরিত্র, আপনি হচ্ছেন সবথেকে উত্তম চরিত্রের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সার্টিফিকেট দিচ্ছেন। অন্য জায়গাতে, অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ কুনতা ফাফফান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াসফাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি আপনার দিলটা কঠোর হতো, আপনার দিলটা যদি কঠোর হতো, তবে মানুষ আপনার কথা শুনতো না। একজন মানুষ মনে করেন যে নামাজ পড়ে না, আহলে হাদিস নামাজ পড়ে না, আপনি যদি তাকে বলেন এই কাফের, যদি বলেন, তো সেই লোকটা আপনার কথা শুনবে? এই নামাজ কেন পড়িস না, আপনার কথা শুনবে না। আপনি তাকে, একজন শেখকে জিজ্ঞেস করছেন একজন লোক যে বলেন তো যে লোকটা নামাজ পড়ে না তার হুকুম কি হবে, তার সঙ্গে কি ব্যবহার করতে হবে? তো উনি উত্তর দিচ্ছেন যে লোকটা নামাজ পড়ে না তার হক আপনার উপরে হচ্ছে যে আপনি তার হাতটাকে ধরে মসজিদে নিয়ে যান। কি বললেন? যে আপনি তার হাতটাকে ধরে মসজিদে নিয়ে যান, এটা হচ্ছে ওর অধিকার আপনার উপরে। আর আমাদের মধ্যে আমরা করি কি, যে নামাজ পড়ে না তা আমরা দূর থেকে বলে দিলাম যে ও তো কাফের, ও নামাজই পড়ে না, এভাবে বলে দিলাম। আপনি কি একবার বলেছেন এই ভাই তুমি নামাজ কেন পড়ো না, বা চলো নামাজ পড়তে চলো, বলেছেন একবার? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সম্পর্কে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাযু মিন হাওলিক। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল শক্ত হতো, ওনার ব্যবহার যদি কঠোর হতো, তাহলে মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে সরে যেত। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন খুযিল আফওয়া ওয়া'মুরু বিল মা'রুফ, বলেছিলেন যে, এবং এই আয়াতের মধ্যে রয়েছে যে ফা'ফু আনহুম ওয়াসফাহ, মাফ করতে বলা হয়েছে, মাফ করতে, ক্ষমা করতে বলা হয়েছে। বলেন তো আমাদের মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব হয়ে গেলে, আমাদের মধ্যে বাপ বেটাতে দ্বন্দ্ব হয়ে গেলে কতদিন পর্যন্ত কথাবার্তা হয় না? এবং আমরা সমস্ত কিছুকে আলাদা করে দিই, কথাবার্তা নেই, চলাফিরে নেই, কোনো কিছুই নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা'ফু আনহুম ওয়াসফাহ, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই বৈশিষ্ট্যটা আমাদের ভিতরে করতে হবে, তৈরি করতে হবে, তবে আমরা আদর্শ সমাজ গঠন করতে পারবো। আমাদের ব্যবহার চরিত্র ভালো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন এই জন্য যে আমি ভালো ব্যবহারকে বাস্তবায়ন করব, পৃথিবীতে উত্তম চরিত্রকে প্রতিষ্ঠা করব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। তবে আমরা যেই নবী হচ্ছেন সর্বোত্তম, যেই নবীর চরিত্র সবথেকে ভালো, যেই নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রাসূল, সেই নবী, যে নবীর শাফাআত ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যে নবীর দিকে সমস্ত আম্বিয়ায়ে কিরামেরা সিফারিশের জন্য পৃথিবীর সমস্ত মানুষকে পাঠাবেন, সেই নবীর আমরা উম্মতি। আর আমাদের ব্যবহার চরিত্র সবথেকে নিচের ব্যবহার, আমাদের ব্যবহার দেখে অমুসলিমেরা মুসলমানও হবে না। কাজেই আমাদের চরিত্র, আমাদের ব্যবহার ভালো করতে হবে। একটা হাদিস আমরা সকলেই জানি, আপনাদেরকে শোনাই। جاء أعرابي فبال في طائفة المسجد فزجره الناس فقال النبي صلى الله عليه وسلم دعوه وأهرقوا عليه بالماء। একজন দেহাতি, সে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, এসে মসজিদের ভিতরে পেশাব করতে আরম্ভ করলো।
সাহাবাই কেরামেরা দেখে রাগান্বিত হয়ে গেলেন যে মসজিদ একটা পবিত্র জায়গা আর সেখানে সে পেশাব করছে। তো সাহাবাই কেরাম ডাঁটতে মনে করলেন যে ডাঁটবেন, বকবেন তাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাউ, ছেড়ে দাও, ছেড়ে দাও, দাঁড়াও, অত তাড়াতাড়ি করিও না। তারপরে সেই লোকটা যখন পেশাব করা থেকে ফারিগ হলো, শেষ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন, তোমরা একটা বালতি নিয়ে এসো এবং এক বালতি পানি তার উপরে বহিয়ে দাও, তাহলে সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে। আর লোকটাকে বললেন যে শোনো, এই সমস্ত মসজিদ আল্লাহর ঘর এবং বুনি হাযিহিল মাসাজিদ লাইসাত লিহাযিহিল আশিয়া ওয়া ইন্নামা বুনিয়াত লিতিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিল্লাহ। এই মসজিদগুলো এই পেচ্ছাপ পায়খানা করার জন্য নয়, এগুলো আল্লাহর যিকর আযকার এবং কোরআন তিলাওয়াত এবং নামাজ প্রতিষ্ঠা করার জন্য। তো সেই লোকটা বলেন তো, সেই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে সন্তুষ্ট হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা মানবে কি মানবে না? আমাদের ব্যবহার, আমাদের চরিত্র, আমাদের কথাবার্তা ওই রকমই হওয়া দরকার, তবেই আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারবো। আজকালকে দেখা যায় ছোট ছোট ছেলে মসজিদে এসে যদি চিৎকার করে, তবে আমাদের মধ্যে কিছু সমাজের কিছু মানুষ থাকে যারা হয়তো বলে যায় চিল্লাচ্ছিস কেন, বকছিস কেন, বা তার পিতামাতাকে বলে যে তুমি কেন পাঠাচ্ছ ছোট ছোট ছেলেকে মসজিদে এসে বিরক্ত করছে, এইভাবে বলে থাকে। খবরদার শুনেন, এই যে ছোট ছোট ছেলে ছোট থেকে মসজিদে আসার অভ্যস্ত হচ্ছে, এটা আপনার জন্য একটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এই ছেলেটা বড় হয়ে এই ছেলেটা ইসলামকে প্রতিষ্ঠা করবে, এই ছেলেটা নামাজ প্রতিষ্ঠা করবে, এই ছেলেটা আদর্শ সমাজ গঠনে সহযোগিতা করবে। কাজে খবরদার, যখন কোনো মানুষ ভালো কাজ করবে, সে ছোট হোক বড় হোক, তাকে আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আর কমপক্ষে আপনি যদি কোনো ভালো কাজ না করতে পারেন, তাহলে যে ব্যক্তিটা ভালো কাজ করছে তাকে বাধা দিয়েন না। এই কাজটা কিন্তু খবরদার আপনারা করিয়েন। দেখেন আজকালকে এই যে রাতারাতি জালসা, অনেক জায়গায় রাতারাতি জালসা হচ্ছে। রাতারাতি জালসার আমরা কেউ পক্ষপাতী নই, এমনকি দুঃখের বিষয়, দুর্ভাগ্যে আমাদের এর থেকে দুর্ভাগ্য আর কিছু নয়। আমাদের মালদা জেলাতে একটা গ্রাম আছে বুধিয়া বলে নাম। ওই জালসাতে আমি গেছি, বুঝলেন। জালসাতে গিয়ে জালসা কমিটির একটা লোক আমাকে বলছে যে, মানে ওর সঙ্গে কথাবার্তা হচ্ছে আমার, তো আমি বললাম যে আমাদের প্রতিষ্ঠান আছে মহিলা মাদ্রাসা আনন্দীপুরে, তো সেই মহিলা মাদ্রাসার জালসা করব আমরা দিনে দিনে, মাদ্রাসার উন্নতি করবে জালসা করব, কিন্তু দিনে দিনে জালসা করব, আর কোনো মেলা বিস্তৃতি বলেন ইনশাআল্লাহ তাআলা। শেখ আনোয়ার ফৈজ সাহেব গেছিলেন আলহামদুলিল্লাহ। তো উনি বললেন, সেই জালসা কমিটি, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে যে লোকটা খুব মান্যগণ্য ব্যক্তি, বলছে যে যদি মেলা না বসতে দেওয়া হয় তাহলে জালসা হবে না। আমাকে বলছে যে মেলা না বসলে জালসা হবে না। আর একটা কথা কি বললে জানেন, বলছে যে ওই পার থেকে, মানে আমাদের মহানন্দা নদী আছে, মহানন্দা নদীর ওই পারের কথা বলছে আর কি, ওই পার থেকে কিছু লোকজন আমাকে ফোন করে বলছে, উনি বলছেন আমাকে, ওই পার থেকে কিছু লোকজন আমাকে ফোন করে বলছে যে আপনাদের জালসা কখন হবে, বুঝিয়া মাদ্রাসার জালসা কখন হবে। তো জালসা যখন হবে আমরা অপেক্ষা করছি জালসার, কারণটা হচ্ছে যে এই দুর্গা পূজার মেলাতে তো আমাদের বহু বেটিরা যায় না, তো আপনাদের মাদ্রাসা যখন জালসা হবে তো ওই যে মেলা লাগবে, ওই মেলাতে যাব। বুঝতে পেরেছেন কোথায় পৌঁছে গেছি আমরা? সেই জালসা কমিটি, মাদ্রাসা কমিটি বলছে গো, কত বড় দুর্ভাগ্য। হাসি লাগছে কিন্তু এটা হাসির কথা নয়। আমাদের ইমান কোথায় পৌঁছে গেছে, সমাজ কোথায় পৌঁছে গেছে, এই সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। আর আসলেই আজকালকে জালসাগুলো যে হচ্ছে রাতারাতি সারা রাত্রি ব্যাপী জালসা, এই জালসাগুলোতে ক্ষতি থেকে লাভ, মানে যেমন আল্লাহ তাআলা এই এর সম্পর্কে বলেছেন ওয়াইসমুহুমা, মদের সম্পর্কে, ওয়াইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মানে মদ খেলে স্বাভাবিক যারা মদ খায় তারা হয়তো জানে যে হয়তো কিছুটা শক্তি চলে আসে, হয়তো সাময়িকভাবে হয়তো আসে, কিন্তু তা ক্ষতি অত্যন্ত বেশি। তেমনইভাবে এই রাতারাতি জালসা, আলহামদুলিল্লাহ এখানে জালসা হচ্ছে, এই জালসাটা যদি আরও আগে শেষ হতো তাহলে বেশি ভালো হতো, কিন্তু রাতারাতি যারা জালসা করে, অনেক 12টা 1টা পর্যন্ত জালসা করে, এই জালসাগুলোতে লাভ থেকে ক্ষতি বেশি। সেখানে ছেলে মেয়েদের সমাগম হয় এবং জালসাতে যদি মনে করেন যে 100-র মধ্যে 20% মানুষ জালসাতে আর 80% মানুষ সেই মেলাতে থাকে, আর এই মেলাতে যে বিদআত হয়, যে খোরাফাত হয়, ছেলে মেয়ের সম্পর্ক ঘটে, এগুলো দায়ী কে? জালসা কমিটি, মাদ্রাসা কমিটি আর বক্তারা। বুঝতে পেরেছেন? সবাই কিন্তু একইভাবে এই জালসাগুলো প্রতিষ্ঠা করার এই গুনার দায়ী সবাই কিন্তু হয়, গুনার ভাগী সবাই হবে। সে বক্তা থেকে নিয়ে, জালসা কমিটি থেকে নিয়ে, মাদ্রাসা কমিটি থেকে নিয়ে সবাই কিন্তু এর ভাগীদারি হবে। আমরা দিনে দিনে জালসা করলে আলহামদুলিল্লাহ, রাত্রে জালসা করা থেকে অনেক গুণ বেশি মানুষ একটা দোকান পর্যন্ত, আলহামদুলিল্লাহ এখানে যুবক সমাজ মিলে আলহামদুলিল্লাহ আজকে যে ইসলামিক সভা আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির খবর এটা। আলহামদুলিল্লাহ এখানে কোনো দোকান নেই, কোনো বাজার নেই, কোনো মেলা নেই, ঠেলা নেই, কোনো কিছু নেই।
তো এইভাবে যারা এই জালসাকে প্রতিষ্ঠা করতে যারা প্রতিষ্ঠা করেছেন, যারা সহযোগিতা করেছেন, এদেরকে দেখে যে সমস্ত লোকেরা দিনে দিনে জালসা করার চেষ্টা করবে, কম রাত্রে পর্যন্ত জালসা করার চেষ্টা করবে, এরা সবাই কিন্তু আপনারা নেকির অংশীদারি ভাগীদারি হবেন ইনশাআল্লাহ তাআলা বিইذنিল্লাহি আযজা ওয়া জাল। কাজেই আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কার আছে তার মধ্যে একটা হচ্ছে রাতারাতি খুব বেশি রাত্রে পর্যন্ত জালসা করা। আগামীকালকেও একটা জালসা আছে, আমি প্রধান বক্তা হিসেবে আছি, কিন্তু ওখানে রাত্রে 11টা 12টা পর্যন্ত ওরা জালসা করেছে। সেখানে ইনশাআল্লাহ তাআলা, এখানে যেহেতু ওইরকম নেই তার জন্য ওইগুলো কথা বলছি না, ওইখানে ইনশাআল্লাহ তাআলা বিইذনিল্লাহ রাতারাতি জালসার বিপক্ষে আমাদের সমাজকে সচেতন হতে হবে এবং রাতারাতি জালসাগুলো উঠাবার চেষ্টা করতে হবে। এবং হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজর মিসলু মান তাবিআহু লা ইয়ানকুসু মিন উজুরিহি শাইআ। কোন মানুষ যদি একটা ভালো কাজের দিকে ডাকতে আহ্বান করে আর সেই ডাকে যে সমস্ত লোকেরা সাড়া দিবে এবং যারা এর উপরে আমল করবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহ্বান করছে সেও যাকে ডেকেছে সে আমল করে যতটা নেকি পাবে, আহ্বান করার জন্য সে ততটাই নেকি পাবে, আর তার নেকিতে যে আমল করছে তার নেকিতে কোনো কমই হবে না ইনশাআল্লাহ তাআলা। এইভাবে রাসূলুল্লাহ আমাদেরকে সমাজকে শুধরাতে হবে, সমাজকে ঠিক করতে হবে এবং আদর্শ সমাজ আমাদেরকে গঠন করতে হবে। আরও একটা আপনাদেরকে আমি বলি যে আমরা আদর্শ সমাজ কীভাবে গঠন করব, শুনেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো, ভালো করে শোনো, তোমাদের মধ্যে সমস্ত মানুষ দায়িত্বশীল এবং প্রত্যেকটা মানুষকে নিজের নিজের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। আমরা যারা এখানে আছি সকলেই দায়িত্বশীল, পৃথিবীর সমস্ত মানুষ দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। কাজেই আমরা যদি একটা সুস্থ সমাজ গঠন করতে চাই আমাদের দায়িত্বকে বুঝতে হবে। শুনেন, ভালো করে শুনেন। যেমনভাবে যেই সমাজ শিক্ষা থেকে যদি খালি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, শিক্ষা যদি না থাকে তো সমাজের অধঃপতন হওয়ার কারণ হবে শিক্ষা না থাকা। তেমনইভাবে সমাজ অপদস্থ অপমান হবে, জলিল এবং রুসওয়া হবে, খার হবে। সেই সমাজ যেই সমাজের বাগডোর, যেই সমাজের তড়ি পুরুষের কাছে থাকবে না, যেই সমাজের মহিলারা বাড়ি থেকে বেপর্দা হয়ে বাইরে চলে যাবে, সেই সমাজ কোনোদিনই লাভবান হতে পারে না। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেননি যে বড় বড় ইজতিমা করে শুধু মহিলারা জমা হবে আর মহিলারা বক্তৃতা দিবে আর বেপর্দা হয়ে সবারই মুখ দেখা যাবে, সবারই অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে, সৌন্দর্য দেখা যাবে। এই জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সৃষ্টি করেননি। এই দায়িত্বটা আমার আপনার ছিল। মা ও বোনদেরকে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন গো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা মহিলাদের উপরে সম্পূর্ণভাবে দায়িত্বশীল এবং সম্পূর্ণভাবে কন্ট্রোল করবে পুরুষেরা মহিলাদেরকে। আপনি যদি আসলে যদি পুরুষ হন, কাপুরুষ না হন, তবে আপনার স্ত্রী, আমার বোন, আমার মা আমার কথার বাইরে যেতে পারে না। পর্দার ক্ষেত্রে আমি কথা বলছি আপনাদেরকে। আল্লাহ তাআলা এই সমাজকে, মুসলিম সমাজকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটা বড় নিয়ামত হচ্ছে এই সমাজের মহিলাদেরকে পর্দানাশী হওয়ার কথা বলেছেন। পর্দানাশী হওয়া, পর্দা করার দায়িত্বটা আমাদের আপনাদের ছিল। আপনাদের মা বোনেরা বাড়ি থেকে বের হয়ে ডাকবাংলা যাচ্ছে, মুর্শিদাবাদ যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, একাই চলে যাচ্ছে, আর মনে করছেন যে আপনার মেয়ে সেজে খুঁজে গেল, মানুষেরা দেখবে তো বুঝবে যে হ্যাঁ অমুক বাড়ির মেয়ে, আপনার নাম হবে না। খবরদার, এই কাজ কিন্তু হবে না। শুনেন, আপনার এই মেয়ে একদিন আপনার দুর্নাম করে ছাড়বে। আমাদের সমাজ কোথায় গেছে জানেন? আমাদের সমাজের মেয়েরা অমুসলিম ছেলের সঙ্গেও বাইরে চলে যাচ্ছে। আল্লাহুল মুস্তাআন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এর থেকে দুঃখ আর কষ্টের কথা কি হতে পারে যে আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা যদি অমুসলিম ছেলের সঙ্গে চলে যায়, পালিয়ে যায়। কেন পালাচ্ছে? কারণটা হচ্ছে আপনি আপনার মেয়েকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিতা করেননি, আপনি তাকে ছোট থেকে পর্দার কথা বলেননি। আপনার মেয়ে 6 বছর 7 বছরের আছে, সুন্দরী মেয়ে, আপনি তাকে মনে করছেন এখনো আপনার মেয়ে ছোটই আছে, ওই টেপ পরে ঘুরে বেড়াচ্ছে। আবার বড় হলো, আস্তে আস্তে যুবতী হয়ে গেল, আপনি তাকে পর্দার কথা বললেন না।
আর একটা সময় আসলো যেই সময় কোনো যুবক ছেলের সঙ্গে সে বাইরে চলে গেল। তখন আপনি সমাজের কাছে এসে বললেন যে সর্দারকে বললেন যে সর্দার সাহেব অথবা মুলবি সাহেব আমার ছেলেটা অথবা আমার মেয়েটা অমুক ছেলের সঙ্গে চলে গেছে, কি করব, একটু সমস্যার সমাধান করে দেন। এইভাবে আপনি সমাজের দ্বারস্থ হন। কেন সমাজের দ্বারস্থ হবেন? আপনি প্রথমেই যদি সচেতন হয়ে যান, আপনার মেয়েকে যদি পর্দানাসীন বানিয়ে দিতেন, তবে এই কাজ কিন্তু হতো না। একটা মুসা আলাইহিস সালামের ঘটনা আমি আপনাদেরকে অবশ্যই শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাযুদান قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন। মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে আসলেন, তো এসে এক জায়গায় দেখছেন যে কিছু মানুষজন তাদের জানোয়ারকে পানি পান করাচ্ছে, তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে। আর দুটা মেয়ে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে, দুটো মেয়ে পর্দানাসী মেয়ে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। বলছে কালা মা খাতবুকুমা, কি ব্যাপার? কোরআনের ভাষা। বলছে কি ব্যাপার, তোমরা কেন দাঁড়িয়ে আছো, তোমরা কেন পানি পান করাচ্ছ না? তো সেই দুটো মেয়ে কি বলছে যে লা নাসকি হাত্তা ইস্তিরার রিআ। ওই যে চারওয়াহাগুলোকে দেখছেন মানুষগুলোকে, ওরা যতক্ষণ পর্যন্ত নিজের জীব জন্তুকে পানি না পান করিয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারবো না। ও আবুনা শাইখুন কাবীর, আর আমাদের পিতাটা হচ্ছে বৃদ্ধ মানুষ, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবী বৃদ্ধ মানুষ, উনি স্বয়ং আসতেও পারবেন না, তো আমরাই এসেছি। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল। তো মুসা আলাইহিস সালাম খুব শক্তিশালী মানুষ ছিলেন, সঙ্গে সঙ্গে ওখানে গেলেন আর পানি উঠিয়ে ওদের জন্তুকে পানি পান করিয়ে দিলেন। তারপরে এই দুটি মহিলা এরা খুব তাড়াতাড়ি সময়ের আগেই বাড়ি পৌঁছে গেল। তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মা, তোমরা সময়ের আগে আজকে বাড়ি চলে এসেছো, ব্যাপারটা কি? তো বললেন যে একজন ব্যক্তি আমাদেরকে আমাদের জানোয়ারকে পানি পান করিয়ে দিয়েছে, তার জন্য আমরা আগে আসতে পেরেছি আজকে। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম ডেকে পাঠালেন একজন মেয়েকে, তার দুজন মেয়ের মধ্যে একজনকে পাঠালেন যে যাও ছেলেটাকে ডেকে নিয়ে এসো। তো কি বলছে জানেন? দেখেন, আমাদেরকে এইভাবে শিক্ষা দিতে হবে মেয়েদেরকে। কি বলছে? قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। মেয়েটা এটা কথা বললেন না যে ও ভাই চলো, এ ভাই চলো, তুমি আমাদের উপকার করে দিয়েছো, তো চলো আমাদের বাড়িতে চলো, খাওয়া দাওয়া করবে বা কিছু, তোমাকে সম্মান করি একটু, এই কথা বললেন না। কি বললেন? ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, যে আমার আব্বা আপনাকে ডাকছে। কি বলছেন? আমার আব্বা আপনাকে ডাকছেন, আমি ডাকছি না, আমার আব্বা ডাকছেন। আজকালকার মেয়ে হলো কি হতো, মেয়ে হলে বলতো যে চলেন আমার সাথে, এই বলতো তো না। এই শিক্ষা নবীর শিক্ষা, এই শিক্ষা আমাদেরকে মেয়েদেরকে দিতে হবে। ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। আর একটা বলা হয়েছে যে যখন মেয়েটা আসলো আল ইস্তিহয়া, মানে মেয়েটা যে আসলো, তো আসার সময় ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মুগাত্তিয়াতাল ওয়াজহি, মুগাত্তিয়াতাল ওয়াজহ। আপনি হয়তো মনে করছেন যে খুবই কঠিন এরকম পর্দা করা, না। ওই মেয়ের সম্পর্কে বলছেন মেয়েটা নিজের চেহারাকে ঢেকেছিল, অঙ্গ পর্যন্ত ঢাকা ছিলই ছিল, এমনকি তার চেহারা পর্যন্ত ঢাকা ছিল। আরও বলা হয়েছে, রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায়, মেয়েটা যখন সামনে চলছিল মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি পিছনে পিছনে চলো, যেন আমার চোখ তোমার শরীরের উপরে না পড়ে, আমার দৃষ্টি যেন তোমার উপরে না পড়ে, ওই জন্য তুমি পিছনে পিছনে চলো আর আমাকে রাস্তা বলে দাও। এইভাবে মেয়েদেরকে পর্দার কথা বলা হয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সম্পর্কে বলেছেন যে তোমরা বাড়িতে থাকো, বাইরে বের হতে হবে না। তাহলে কি বোঝা গেল? মা বোনদেরকে, আমি এটা কথা বলছি না আপনাদেরকে যে মা বোনদেরকে ডাক্তার বানাতে হবে না, এটা কথা আমি বলছি না। সৌদি আরবের মেয়েরাকে ডাক্তার হয় না গো? অবশ্যই হয়। আমি আমার একটা শেখকে জানি, যিনি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহির ছাত্র, আমার শেখ, আমার বন্ধুর মতো। উনার মেয়ে ডাক্তারি শিখছে এবং উনার মেয়ে খুবই পর্দানাসী। সৌদি আরবের কোনো মেয়ে, আপনি যদি সৌদি আরবের মেয়েদেরকে কথা বলছি আমি, সৌদি আরবে বাইরে থেকে যারা গেছে তাদের কথা আমি বলছি না,
ওদের মেয়ে যারা আছে তাদের কথা বলছি, তারা এত পর্দানাশী হয় যে তাদেরকে কোনো মানুষ যে দেখে নিবে এটা কিন্তু হবে না। তারা বড় বড় ডাক্তার হচ্ছে, বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় পদে তারা চাকরি করছে, কিন্তু তারা নিজের সম্মানকে বাঁচিয়ে রেখেছে, নিজের ইজ্জতকে বাঁচিয়ে রেখেছে। সৌদি আরব তো ইসলামিক দেশ, ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে সেখানে, ওটা বাদ দেন। আমাদের ভারতবর্ষে আপনি যদি কর্ণাটকে যান, সাউথে যান, সেখানে মহিলাদেরকে, মুসলিম মহিলাদেরকে দেখতে পাবেন যে তারা পর্দানাশী হয়ে নিজের কাজ করছে। এমনকি মালদা টাউনে, মালদা মেডিকেল কলেজে যে সমস্ত মেয়েরা, মুসলিম মেয়েরা পড়াশোনা করে, তাদের মধ্যেও কিছু মেয়ে আছে যারা বোরখা পরে, পর্দা করে পড়াশোনা করতে যায়। তবে আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে কেন পর্দা করাতে পারবো না? আর যদি আমরা মেয়েদেরকে পর্দা না করাতে পারি, তবে আমরা একটা সুষ্ঠু সমাজ, আদর্শ সমাজ গঠন করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া আউয়ালু ফিতনাতিন ওয়াকাত ফি বনি ইসরাঈল ফিন নিসা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। মহিলাদের ফিতনা হচ্ছে সবথেকে বড় ফিতনা, আর এই ফিতনা থেকে বাঁচতে হবে। আরো একটা শুনেন, আপনি যুবকেরা ভালোভাবে শুনে রাখুন। আপনারা, আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রী ভালো হবে, আর কিছুক্ষণই আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রী ভালো হবে, তবে খবরদার শুনে রাখেন, আপনাকে ভালো হতে হবে, আপনাকে আফিফ হতে হবে, পাক দামান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যারা অপবিত্র হবে, জানিয়া যারা হবে, জেনাকারীর সঙ্গে তাদের বিবাহ হবে। যারা ব্যভিচারী লিপ্ত, তাদের ব্যভিচারী যে সমস্ত মহিলারা করে, তাদের সঙ্গে বিয়ে হবে। এবং যারা পবিত্র, তাদের বিয়ে পবিত্র ছেলের সঙ্গে হবে, পবিত্র মেয়ের সঙ্গে, পবিত্র ছেলের বিয়ে পবিত্র মেয়ের সঙ্গে হবে। এটা হচ্ছে আল্লাহর কথা। হ্যাঁ, তবে মাইস হয়েন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যদি কোনো মানুষের মাধ্যমে যদি ভুল হয়ে গিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। কেউ যদি ভুল ত্রুটি করে থাকে আর তারপরে তওবা করে নেয়, তো আত-তাইবু মিনাজ যামব কামা লা যামবা লাহ। যদি কোনো মানুষ যদি তওবা করে নেয় গুনাহ থেকে, তাহলে সেই তওবাকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তেমনই হয়ে যায় যেমন সে গুনাহ করেনি। এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একটা আদর্শ সমাজ গড়তে চাই, তবে আমাদেরকে, আমাদের মা বোনদেরকে চরিত্রবান বানাতে হবে, তাদেরকে পর্দানাশী বানাতে হবে। এ থেকে আমরা বুঝতে পারলাম। ভাই বাবা জীবন, আমরা এখানে আলহামদুলিল্লাহ যেটা শুনতে পেলাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, যে এই এলাকার যুবকেরা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ইনারা সাপ্তাহিক আলোচনা সভা করে থাকেন। আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই সভাতে আসবেন, দেখেন মুমিন তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তারাই যাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হবে, তখন তাদের হৃদয়টা নরম হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমাদের আপনাদের ঈমান কমজোর হয়ে যায়। কাজেই ঈমানকে বৃদ্ধি করার জন্য, ঈমানের ভোল্টেজকে বাড়ানোর জন্য এই যে সমস্ত প্রতি সপ্তাহে আলোচনা করা হচ্ছে, এই আলোচনাতে যদি আপনি আসেন, যোগদান করেন, তবে আপনার ঈমান বৃদ্ধি পাবে। এবং যে সমস্ত যুবক ভাইরা এই সভাগুলো করছেন, সেই সমস্ত যুবকের হৌসলা বাড়বে, তারা উৎসাহিত হবেন, এবং আমরা একটা সুস্থ সমাজ এইভাবে গঠন করতে পারবো, আদর্শ সমাজ তৈরি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তেমনইভাবে এই যে স্কুল তৈরি করা হয়েছে, যেটা খবর আমি পেলাম, যে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ইনাদের উদ্দেশ্য অত্যন্ত ভালো। আপনারা পম্ফলেটটা পড়বেন, দেখতে পাবেন যে সহিহুল আকিদা সম্পর্কে বিশেষ করে তারা গুরুত্ব দিচ্ছেন। আকিদা, আপনার আমল যতই ভালো হোক না কেন, আকিদা যদি ভালো না থাকে, তবে আপনার আমল গ্রহণযোগ্য হবে না। কাজেই আমরা যেহেতু আহলে হাদিস, আমাদের আকিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিদা, সালাফে সালেহিনদের আমাদের আকিদা আলহামদুলিল্লাহ। কাজেই আমরা যে এই স্কুলকে যে তৈরি করা হয়েছে, যেখানে আমাকে বলা হলো যে আলহামদুলিল্লাহ এই স্কুলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আকিদার পাঠ পঠন হবে, এবং এখান থেকে যারা বের হবে তারা আদর্শ ছেলে তৈরি হবে, যারা আদর্শ সমাজ গঠন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই যে সমস্ত যুবক ভাইরা এই স্কুলকে তৈরি করেছেন, তাদেরকে আপনারা সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবেন, এবং যারা চেষ্টা করছেন যে হারামের 1 পয়সা টাকা এনারা এই প্রতিষ্ঠানে লাগাবেন না, কিন্তু আপনারা হালাল পদ্ধতিতে যেভাবে হয় আপনাদের ছেলেদেরকে দিয়ে, আপনাদের নিজের টাকা পয়সা দিয়ে, যেভাবে আপনারা যেভাবে পারবেন সেভাবে এই প্রতিষ্ঠানকে গড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই একটা ইসলামিক সুষ্ঠু পরিবার গঠন করার তৌফিক দান করেন, এবং আমরা যেন আদর্শ পরিবার গঠন করতে পারি, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তার তৌফিক দান করেন। এবং যে সমস্ত আলোচনা আমরা আজকে শুনলাম,